আমাদের সূত্রাপুরের ছেলে সেলিম রেজা পিন্টু আমাদের সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি ছিল। খালিদ হোসেন সোহেল ও ছাত্রনেতা, একটা ওয়ার্ডের সভাপতি। একটা ছেলে হলো সম্রাট মোল্লা। তিনটা ছেলে এক সূত্রাপুর থেকেই এই ছেলেগুলো। তো এদের সাথে সম্পর্কটা এমন ছিল, এদের সাথে যে খুব ছোট ভাই বড় ভাইয়ের রাজনৈতিক সম্পর্কের বাইরেও একটা বেশি সম্পর্ক হয়েছিল। এদের রাজনীতি ভালো মন্দ কিছু হলে পরামর্শ নিতে আসতো বা পরামর্শ করতো, পরামর্শ করে চলতো। তো এই ছেলেগুলো যেদিন তাদেরকে গুম করা হলো, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সেলিম রেজা, বিশেষ করে সেলিম রেজা পিন্টুর কথা বলি। ও দিনের বেলা কর্মসূচি ছিল, আমাদের সূত্রাপুর পুরান শহরে কর্মসূচি ছিল। তো কর্মসূচি পালন শেষে তো সে এলাকায় থাকতো না, চলে যেত তার পল্লবীতে, তার ভাইয়ের বাসায় থাকতো। যেদিন তাকে গুম করা হলো সেই দিন রাত্রিবেলায় তাকে গুম করলো। সন্ধ্যার সময়ও সে ফোনে আমার সাথে একটা মুঠোফোনে কথা বলেছে। আন্দোলনের ভবিষ্যৎ, আন্দোলন, তারপরে কিভাবে কি করা যায়, এই যে বিষয়গুলো নিয়ে পরামর্শ করেছিল। একটা উজ্জীবিত ছেলে ছিল, উজ্জীবিত। তো রাত্রে 3টার সময় তার আরেক ভাই ফোন করে বলল যে এইরকম ওকে এরকম নিয়ে গেছে। তো আমাদের চিন্তা ছিল হয়তো কোনো থানায় নিয়ে যাবে, থানায় দিবে, থানা থেকে আমরা আবার তাকে নিয়ে আসব। তো পরবর্তী দেখা গেল যে থানায় স্বীকার করে না, ডিবিতে স্বীকার করে না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি। এগুলো আর কি গুমের শুরুর দিকের কথা বলছি, ছেলেটার কথা। তো এই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায়নি, এই ছেলেটাকে আর আমরা খুঁজে পাইনি। তার মা তার শোকে পাগল হয়ে গেছে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু তার এখন আমরা কোনো খোঁজ পাইনি। তো এদের যে এই অন্তর্ধানটা এটা এখনও আমাকে মনে হয় যে না, এখনও আসবে যে ভাই কালকে প্রোগ্রাম, কীভাবে প্রোগ্রাম করবো ভাই, কি করব, এই যে আসা, দৌড়ে আসা, ছুটে আসা, ভাই কালকে তো এই প্রোগ্রাম, এটা করবো, কীভাবে করলে ভালো হয় ভাই, আপনি একটু পরামর্শ দেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে না, এখনও ছুটে আসবে ছেলেরা, কিন্তু এখনও পর্যন্ত সরকারও তার কোনো ট্রেস দেয়নি। হ্যাঁ, তার পরিবার, তার মা বাবা দুজনই মারা গেছে, দুজনই তার শোকে, ছেলের শোকে। যখনই দেখা হইতো, যখনই যে গুম দিবস, যেদিন তার অন্তর্ধান দিবস, সেদিন তাকে দেখতে যেতাম, বা খোকা ভাইকে নিয়ে, তখন আমাদের ওই অঞ্চলে আমাদের নেতা ছিল সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র, ওনাকে নিয়ে ওর বাসায় অনেকবার গিয়েছি। তো ওর আম্মার যে আকুতি, ওর বাবার যে আকুতি, তো এইটা এখনও আমার চোখে ভাসে। হ্যাঁ, এখনও মনে হচ্ছে যেন এটা যখনই মনে পড়ে তখনই পীড়া দেয়। খালিদ হোসেন সোহেল, তার ছেলেটা ছোট্ট একটা ছেলে, আমার মনে হয় যেন ছেলেটার ঠিক মতন তার বাবাকে ছবি দেখে চিনে, বাবাকে কোনো দিন সে মনে করতে পারবে না। ছবি দেখা ছাড়া তার বাবার কোনো স্মৃতি তার কাছে নেই। বড় হয়েছে ছেলেটা। তো এই ঘটনাগুলো, এই গুমের ঘটনাগুলো বিশেষ করে এগুলো খুব পীড়া দেয়, কারণ এ ছেলে খুব কাছাকাছি ছিল, তো কাছাকাছি কর্মী। হ্যাঁ, তো এগুলো এখনও খুব কষ্ট দেয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে এদের চলে যাওয়াগুলো, এদেরকে খুঁজে না পাওয়া, এগুলো এখনও কষ্ট দেয়। যে এটা কেন হবে, একটা রাজনীতি করতে পারে, রাজনীতি করবে, একটা রাজনীতির কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, বা বিরোধিতা করবে, আমার মতের বিরোধিতা করবে, এই জন্য তাকে এভাবে গুম করে দেয়া, এটা আসলে মানে যেটা সিনেমায় দেখতাম, তো এগুলো যে বাস্তবে হবে এইটাই চিন্তায় ছিল না, কিন্তু এটাই দেখছি।